অপদার্থ পুলিশ, মূর্খ পুলিশ যদি আমার শাশুড়ি মাকে একটা লেডিস কনস্টেবল দিয়ে যদি দেখতো যে কিডনিটা আদেও চুরি হয়েছে কিনা, কাটা হয়েছে কিনা, তাহলেই তো ওখানে হয়ে যেত। ওই মূর্খ পুলিশ এটুকুও জানে না যে কিডনিটা কোন দিক দিয়ে বার করা হয়। কিডনিটা কোনোদিন ভালো কাজের পরিণাম যে কত ভয়াবহ, আমির চাঁদ বাবুই তার জ্বলন্ত উদাহরণ। কর্নিয়া দান করে সমাজ বিরোধীদের প্ররোচনায় পুলিশের দ্বারা অত্যাচারিত হতে হলো মুক্ত চিন্তার বিজ্ঞানকর্মী আমির চাঁদ শেখকে। হ্যাঁ, আমাদের মেয়েদেরকেও মারধর করেছে। আমার বাবা এসেছিল, মেয়েদেরকে ছেলেরা মারধর করেছে। হ্যাঁ, ছেলেরাই মারধর করেছে, পুলিশের সামনে মারধর করেছে, তবু পুলিশ কিচ্ছু বলেনি। উল্টিয়ে বলেছে যে কোন মেয়েকে মারধর করেছে সেই সব মেয়েগুলোকে থানায় নিয়ে এসে। একটা ভালো কাজ করার জন্য সবাই আমার পাশে আছে, তাদেরকে শাস্তি দিতে পেরেছি, এটা আমি খুব আনন্দিত হতাম, কিন্তু তারা একটাও শাস্তি পেল না। আমি সব থেকে দুঃখ পাচ্ছি এটাই। নিজের মায়ের কর্নিয়া দান করে জেল খাটতে হলো আমির চাঁদ বাবুকে। মায়ের চোখ দান করে আপনাকে জেলে যেতে হলো। মায়ের কর্নিয়াটা দান করা হয়েছে, কর্নিয়া নিয়ে চলেও গেছে। তারপরে 9-10 জন পাড়ার ছেলে এসে তারা ওই মায়ের কিডনি চুরি করেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে। ভারতীয় সমাজ ব্যবস্থা এখনও যে সেই প্রাচীন অন্ধকার যুগে পড়ে আছে সেটাই প্রমাণ করে দিলেন পুলিশ প্রশাসন এবং আমির চাঁদ শেখের এলাকাবাসী। বলছে আমি কিডনি চুরি করেছি, 1 কোটি টাকা দিয়ে চোখ চুরি করেছি। তাহলে ওই অপদার্থ পুলিশ, মূর্খ পুলিশ যদি আমার শাশুড়ি মাকে একটা লেডিস কনস্টেবল দিয়ে যদি দেখতো যে কিডনিটা আদেও চুরি হয়েছে কিনা, কাটা হয়েছে কিনা, তাহলেই তো ওখানে হয়ে যেত। ওই মূর্খ পুলিশ এটুকুও জানে না যে কিডনিটা কোন দিক দিয়ে বার করা হয়। কিডনিটা কোনোদিন তার মুখ দিয়ে কি বার হয়? পুলিশের চাকরি করতে গেলে যে আরও শিক্ষা এবং যোগ্যতার প্রয়োজন, এটা বলতে দ্বিধা করেনি আমির চাঁদ বাবুর স্ত্রী। জেল কাস্টডি যেটা বলা হয় সেখানে পাঠিয়েছে, পুলিশ কাস্টডি না, জেল কাস্টডি। তারপরে আমাদের জেলে পাঠালেন, আমাদের ওখানে এই 4 দিন থাকতে হলো কারাগারে। আমি, আমার বড়দা, আমার 2 বোন ইনি ছিলেন, আমাদের মোট 5 জন ছিলাম ভিতরে। 5 জনকে জেলে পাঠানো হয়েছে। হ্যাঁ, এবার একটা বিষয় হচ্ছে আমাদের অপরাধটা কি। আমরা ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্টের যে রুলস, অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট যে রুলস, সেই রুলস মেনে আমরা এটা ডোনেট করেছি। আর তার দান করা চোখ দিয়ে 2টি অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পেলেন। আর যে চোখ দান করলো তার কপালে জুটল অন্ধকার কুঠিরির জেলখানা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছেন যে আমার মায়ের কর্নিয়া 2টো অন্ধ পার্সনকে দিয়েছে এবং সাকসেসফুল। এটা আমারও খুব গর্বের বা আনন্দের, এই দুঃখের মধ্যেও আমি এটা নিয়ে খুবই গর্ববোধ করছি বা আনন্দ সেই জায়গাটা রয়েছে। নিজের ধর্মের পরম্পরা চাপ উপেক্ষা করে 2 জন অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়েছেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। তার এই উদ্যোগে ক্ষিপ্ত হয়ে আমির চাঁদের পরিবারের লোকদের মারধর করে এবং পুলিশি ক্ষমতায় তাদের জেলের গারদে পুরে দেওয়া হয়। বাইরে থেকে প্ল্যান করে সব নিয়ে এসেছি। মানে যারা এখানে মূলত ভাঙচুর করেছেন, হ্যাঁ, তারা এখানকার আপনাদের পরিচিত নাকি বাইরে? না, আমাদের পরিচিত। এখানে পরিচিত, সঙ্গে ওরা নিয়ে এসছে বাইরে, তাদের চিনি না। তারা ভাঙচুর করেনি? তারাও ভাঙচুর করেছে, তারাও মারধর করে। মানে এখানকার পরিচিত এবং বাইরের দুষ্কৃতী সব মিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ ওই যে 9-10 জন বাইরে দাঁড়িয়ে আছে, আমার দাদা বাইরে দাঁড়িয়ে আছে, আমার দাদাকে গিয়ে পটাপট মারলো চর, তারপরে মারলো কিল ঘুষি। তখন আমার তাড়াতাড়ি করে পুলিশ গেলেন, আমার বাবাকে ফেলে দিয়ে আমার বাবার মুখে মারল। সমাজ শিক্ষিত হচ্ছে, কিন্তু তাদের বর্বরতা এবং অমানবিকতা যে এখনও সেই প্রাচীন যুগেই পড়ে আছে, তাদের মানসিকতার যে এখনও এতটুকু উন্নতি হয়নি, মাঝে মাঝে এরকম ধরনের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমির চাঁদ বাবুর পাশে ছুটে গিয়েছেন ভারতের যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক কর্মীরা।